মহিষবাথানে চালু হলো ছোটদের ক্রিকেট খেলা। নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মহিষবাথান সাহাপাড়া মনোজ মোহন মাঠে আজ একটি বিশাল ছোটদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলো। বেথুয়া ডহরি ক্রিকেট একাডেমি ও সৌরভ ক্রিকেট একাডেমি মহিষবাথান প্রান্তিক এলাকা, তাই ওই এলাকায় ভালো ক্রিকেট খেলার ক্লাব না থাকায় অনেক ছেলেমেয়েরা ক্রিকেট শিখতে পারছে না। মহিষবাথানের ক্রিকেট কোচ সৌরভ ক্রিকেট একাডেমির উদ্যোগে শুরু হলো এই প্রয়াস। এই খেলা অনুষ্ঠিত করতে পেরে দুই ক্লাব খুবই আনন্দিত ছোট ছোট ছেলে ও তাদের পরিবার। এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বাংলার নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার বাড়ি বাজিতপুর। আমার ছেলে 2 মাস হলে এসছে এখানে, ডিসেম্বরের লাস্টে ভর্তি করানো হয়েছে। তার আগে এক জায়গায় শিখতো, সেখানেই স্টার্ট হয়েছিল মানে হাতখড়ি, কিন্তু এখানে এসে ওর অনেক উন্নতি হয়েছে, যেটা অনেক দিন ওখানে শেখার পরেও যেটা হয়েছিল না। এখানে 2 মাসে অবশ্যই বিনয় বাদল দিলিসের তরফ থেকে, যেটা সৌরভ পরিচালনা করছে, এবং ওকে সাহায্য করার জন্য এখানে আছে রিয়াজ বলে একটা ছেলে আছে, বা অনেকেই হয়তো আছে, আমি চিনি না সেভাবে, আমি তো অল্প দিন হলে এসেছি। তা আমার ছেলে এসে এখানে ব্যাটিং এবং বোলিং সবই উন্নতি হয়েছে, এবং আশা করি ভবিষ্যতেও অনেক উন্নতি হবে সেই আশা আছে। এবং এখানে আশেপাশে যত বাচ্চারা আছে, আমি চাইবো সবাই এখানে আসুক সৌরভের কাছে। সৌরভ খুব আন্তরিকতা সহকারেই সকালে এবং বিকেলে দুবারইও করে। আর যারা সুবিধে, যেমন কেউ যেমন সকালে আসে, আবার কিছু স্টুডেন্টের পড়াশোনার জন্য তারা দিনে একবার আসে বিকেলবেলায়। সৌরভ প্রচুর টাইম দেয়, হ্যাঁ, যেটা অন্য জায়গায় এতটা টাইম সবাই দিতে পারে না। না, বিনা পয়সায় কি কোনো জায়গায় কোনো কিছু হয় আজকালকার দিনে? সেটা খুব অল্প মূল্যেই আমি মনে করি, কারণ যে পরিমাণে পরিশ্রম করে তার মূল্য সেই অনেকটাই কম। এখানে আর্থিক যার যেমন অবস্থা সেইভাবেই সেবা এখানে পয়সা দেয়, মানে কেউ হয়তো 200 দেয়, কেউ 300 দেয়। প্রান্তিক এলাকায় যে অভিনব উদ্যোগ, এই উদ্যোগটাকে কি চোখে দেখছেন আপনারা? খুবই ভালো, কারণ আগে তো ক্রিকেটের এতটা উন্নতি এসব গ্রাম এলাকায় ছিল না, সেটা শহরেই ছিল। সবাই মানুষ কলকাতাতে যেতে পারে না, হ্যাঁ, কিন্তু এইসব গ্রাম থেকে যারা ক্রিকেট শিখতে চায় তাদের ক্ষেত্রে এটা একটা বড় ভালো দিক বলবো আমি। আমার পরিচয়, আমি একজন হাউসওয়াইফ, হ্যাঁ, আমাদের বিজনেস আছে করিমপুরে। আমার নাম রীতা বিশ্বাস। আজকে আপনারা জানেন যে ক্রিকেট খেলা অত্যধিক ব্যয়সম্পন্ন খেলা এবং ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় খেলা, এবং এই খেলাটাকে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রত্যন্ত এরিয়াতে মহিষবাথান বিনয় বাদল দীনেশ ক্লাব এবং সৌরভ ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আজকে আমাদের এই মহিষবাথান বিনয় বাদল দীনেশ ক্লাব ফুটবল গ্রাউন্ডে আমাদের ক্রিকেট একাডেমি চালু হয়েছে, এবং পরিকাঠামো ধীরে ধীরে আমরা তৈরি করছি, এবং যথাসাধ্য আমাদের মানুষের কাছে চাহিদা আছে। ছোট ছোট বাচ্চারা এবং তাদের গার্জেনরা যথেষ্ট পরিমাণে আমাদের কাছে আসছে, এবং আগামী দিনে এই ক্রিকেট একাডেমি যাতে আরও বড় হয় তার জন্যে সকলের সাহায্য চাই। আমাদের প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই একাডেমির পাশে এবং বিনয় বাদল দীনেশ ক্লাবের সাথে থাকবেন, যাতে এই একাডেমি আগামী দিনে এখান থেকে স্টেট এবং ন্যাশনাল লেভেলের খেলোয়াড় যাতে তৈরি হয় তার জন্য আপনারা সাহায্য করবেন। আমার নাম নরোত্তম মণ্ডল, আমি বিনয় বাদল দীনেশ ক্লাবের সেক্রেটারি। এক সপ্তাহ আগে একটি দিন ঠিক করা হয়েছিল বেথুয়া ডহরি ক্লাবের সাথে, আমাদের মহিষবাথান MS ক্রিকেট একাডেমি বিনয় বাদল দীনেশ ক্লাবের পক্ষ থেকে। ওখানে আমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস হয়? হ্যাঁ, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন প্র্যাকটিস কন্টিনিউ চলছে, সকাল এবং বিকেল। এখন মাঠে যেহেতু কাজ চলছে, ওই জন্য সকালটাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ মাঠে বিভিন্ন ধরনের কাজ চলছে। ভবিষ্যতে আরও অনেক উন্নতি করার আমাদের একটি মানে প্রকল্প রয়েছে। লোকজনই খেলা শিখে না বাইরে থেকে আসে এসে শিখে? অনেক আঞ্চলিক এলাকা থেকে আসছে, বিভিন্ন এলাকা থেকে আসছে, যেমন নাজিরপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, বিভিন্ন এলাকা থেকে আসছে। আমরা যথাযথ চেষ্টা করছি, যেহেতু এখন বর্তমানে ক্রিকেটটা যেহেতু উঠেই গেছিল, আবারও গ্রামাঞ্চলে ওটাকে ফিরিয়ে আনার চেষ্টা। মানে কিছু গার্জেন হয়তো মনে করে যে শুধু পড়াশোনার দিক দিয়ে ক্যারিয়ার তৈরি হয় বা খেলাধুলার দিক দিয়ে হয় না, এটা ভুল কথা।
যে আমি তো খেলা করি, যে দেখি যখন আমি বাড়ি থেকে যখন কিট ব্যাগটা যখন নিয়ে বেরোই, তখন অনেকেই বলে যে এটা করে কিছু হবে না, কিন্তু আমি এই 4 বছরে এখান থেকে যতটা এক্সপিরিয়েন্স পেয়েছি বা যতটা আমার সফলতা এসেছে, অনেকটাই বেটার। এবং তো আমার অল্প এখানকার দিনে মানুষ যোগ্য প্রতিষ্ঠান না থাকার পেছনে কি এখানকার ছেলেপেলেরা ক্রিকেট থেকে একটা পিছুটান দিচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, আমি তো এটা 100 বার মনে করি। কারণ যেহেতু আমাদের গ্রাম বাংলায় অনেক ট্যালেন্টেড ছেলে বা মেয়ে অনেকেই ভালো খেলে। কিন্তু এই ট্যালেন্টটা কী বলুন তো? যেহেতু আমাদের এখানে ভালো প্রশিক্ষণ ছিল না বা এখানে ভালো কোচের অভাব ছিল, ওই জন্যই ট্যালেন্টগুলো উঠছিল না। কিন্তু আমাদের সৌরভ স্যারের সাথে আমার গত 5 মাস ধরে আমার পরিচয় হয়েছে। আমাকে একজন পরিচয় করে দিয়েছিল। তারপর এখানে আমার জার্নি মহিষবাথান শুরু করেছি। এখানে অনেকটাই ভালো বেটার প্র্যাকটিস হচ্ছে এবং তিনি একজন ভালো মাপের কোচ। এরকম কোচ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি মনে করি ভাগ্যের ব্যাপার। এখানকার যে গার্জেনগুলো আছে তারাও অসাধারণ ভালো। তাদের জন্য হয়তো আজকে এই ক্যাম্পটি উন্নতির দিকে এগোচ্ছে। আর আমি আশা করি নেক্সট জেনারেশনের যে ছেলে মেয়েগুলো রয়েছে, তারা ভবিষ্যতে আরও অনেক বড় হোক, অনেক ভালো বেটার খেলুক, আরও উন্নতি করুক, আপনার এটাই চাই। পরিচয়? আমার নাম রিয়াজ খামারু, আমার বাড়ি গোপালপুর, করিমপুর থানা, করিমপুর 2 ব্লক। করে চালাচ্ছি এবং এখানে অনেক আমার 85 স্টুডেন্ট আছে, মেয়েও আছে, দুটো মেয়ে শেখে আমার কাছে এবং তাছাড়া সব ছেলে। আজ কাদের সাথে কাদের খেলা হচ্ছে? আজকে বেথুয়া ডৌরি ভার্সেস আমাদের বিনয়বাদল দীনেশ ক্লাবের সৌরভ ক্রিকেট একাডেমি, আমার টিমের। তো আপনার এই একাডেমি সম্পর্কে কি বলবেন? আমার একাডেমি সম্বন্ধে এটাই বলতে যাচ্ছি, ক্রিকেটে প্রতিটা গার্জেনদের বলা হচ্ছে ক্রিকেটে নিয়োগ করুন ছেলেপিলেদের, ক্রিকেটেও ভবিষ্যৎ আছে, ভালো খেললে ভালো জায়গা আছে। অবশ্যই সবাই মাঠে নিয়ে আসুন। পড়াশোনার সাথে সাথেও মাঠের একটা অঙ্গ, যেটা শরীর হলো স্বাস্থ্য সম্পদ, ঠিক আছে? প্রত্যেকটা গার্জেনদের একটা উদ্দেশ্যে বলা হচ্ছে মাঠে নিয়ে আসুন ছেলে মেয়েদের, এবং ক্রিকেটেও ভবিষ্যৎ আছে। এবং এখানে 4 বছর থেকে 18 বছর পর্যন্ত ভর্তি নিয়োগ করা হচ্ছে এবং এখান থেকে যারা ভালো খেলবে কলকাতার বিভিন্ন ক্লাবে সুযোগ করে দেওয়া হবে। তো এখানে কি ডিউজ খেলা হবে? এখানে ডিউজ ক্রিকেট প্র্যাকটিস করা হয়। আপনার নাম? আমার নাম সৌরভ সাহা এবং আমি নিজে সৌরভ বাংলা একাডেমিতে কোচিং করিয়েছি 4 বছর এবং নিজে কলকাতা বিভিন্ন ক্লাবে খেলেছি। এবং আমি চাই এখান থেকে বিভিন্ন স্তরে আন্ডার 13, 15, 18 প্লেয়ার তাদের তুলে ধরবো কলকাতার বিভিন্ন ক্লাবে এবং তারা ভবিষ্যতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলবে। এটাই আমার কাছে এটাই প্রার্থনা, যেখান থেকে ভালো ভালো প্লেয়ার হোক এবং আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করুক এবং প্রত্যেকটা গার্জেনদের মুখ উজ্জ্বল করুক। ধন্যবাদ। আমি এখানে 2 মাস থেকে শিখছি। এখানে শিখে কতটা ভালো লাগছে তোমার? এখানে শিখে আমার অনেকটাই ভালো লাগছে, আগের থেকে আমার অনেক উন্নতি হয়েছে এবং এখানে সপ্তাহে প্রত্যেক দিনই প্র্যাকটিস হয়, সকালে এবং বিকালে। আর স্যার সবার উপরেই ভালো নজর দেয়। এছাড়াও আর একটা কোচ আছে রিয়াজ দা, সেও সবার উপরে ভালো নজর দেয়। এছাড়াও স্যার দুবেলা প্র্যাকটিস করায়। আর আরেকটা ছেলে আছে তন্ময়, ওই দাদাটাও ভালো। তুমি তোমার সহপাঠী যারা পড়াশোনা করে তোমার সাথে বা সহ প্লেয়ার আছে তোমার সাথে একসঙ্গে খেলাধুলা করে, তাদের কি বার্তা দেবে? তাদেরকে আমি খুব ভালোই বলবো, কেননা তারা সবসময় ভালো খেলে। যেমন আমার এই বন্ধুটা খুবই ভালো খেলে, ওপেনিং ব্যাটসম্যান। তোমার নাম কি? আমি এখান থেকে 1 বছর ধরে শিখছি। আমার নাম তুষারবালা। এখানটায় আমি অনেক দিন ধরে খেলছি। আমি কাঠালিয়া থেকে এসছো? হ্যাঁ, তুমি ভবিষ্যতে তোমার আশা কি যে ভালো খেলবে? আমি একটা ওপেনার ব্যাটসম্যান। আপনার নাম? তোমার নাম? আমার নাম তুষার।